বরগুনার আমতলীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল আকন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার এমন প্রতারণার শিকার অন্তত অর্ধশত পরিবার। রেহাই পায়নি তার নিজের ভাই, ভিক্ষু কিংবা প্রতিবন্ধীরাও। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বরগুনার আমতলী উপজেলার গৃহহীন ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য রয়েছে 8টি আশ্রয়ণ প্রকল্প। এসব প্রকল্পে ঘর বরাদ্দ দেওয়ার অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামী সরকারের আমলে এ চক্রের অন্যতম সদস্য ছিলেন উপজেলা চাওড়া ইউনিয়নের নজরুল আকন নামে এই ব্যক্তি। ঘটখালি আবাসন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভনে অর্ধশত মানুষের কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় তার নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট চক্র, যেখানে প্রতিটি পরিবারের কাছ থেকে 5 থেকে 40 হাজার টাকা পর্যন্ত নেয় নজরুল। বাদ যায়নি নিজের ভাই, প্রতিবন্ধী, এমনকি ভিক্ষুকরাও। টাকা দিছি নজরুল আনেরে আমারে ঘর দেবে, এই 2 বছর ধরে টাকা দিছি, আমার ঘর দা না আজ দেয় কাল দেয়, আমার একসের ঘুর হয়। আমার দ্বারা গুনে সে 15,000 টাকা নিছে, সে ঘরও দেয় না, টাকাও দেয় না। আমার কাছ থেকে 2টার নামে 36,000 টাকা নিয়েছেন নজরুল আকন। ঘরও দেয় না, টাকাও দেয় না। নিম্নতম 50টা আবাসন থেকে সে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে আবাসন দেওয়ার আশ্বাস তো মানুষের করিয়া টাকা পয়সা হাতাই নিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নজরুল আকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যে অভিযোগটা পাইলাম সেই অভিযোগের প্রেক্ষিতে যদি আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসে, তাহলে আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করব, তদন্ত করে সেইভাবে আইনানুগ ব্যবস্থা নেব। অভিযুক্ত নজরুলকে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি টাকা ফেরতের ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।